নমস্কার বন্ধুরা, তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পালং পুরি রেসিপি। বন্ধুরা, অনেক সময় কিন্তু বাড়িতে ছোট বাচ্চারা পালং শাক খেতে একদমই চায় না। তো আপনারা যদি এইভাবে পালং শাক দিয়ে এই পালং পুরিটা তৈরি করে দেন, তাহলে কিন্তু তারা খেয়ে একদমই বুঝতে পারবে না যে এটা কোনো শাক দিয়ে তৈরি করা হয়েছে। বন্ধুরা, আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক। এবার সবার প্রথমে পালং পুরি বানানোর জন্য আমাদের লাগবে পালং শাক। তো আমি এখানে পরিমাণ অনুযায়ী পালং শাক নিয়েছি আর পালং শাকগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি একটা কড়াইয়ে নিয়ে নেব বেশ খানিকটা পরিমাণে জল। তারপর জলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে, তখন আমি এর মধ্যে পরিষ্কার করে ধুয়ে রাখা পালং শাকগুলো দিয়ে দেব। আর এই পালং শাকগুলোকে গরম জলে দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ রাখতে হবে না, মোটামুটি 2 মিনিটের মতো রেখে কিন্তু এই পালং শাকগুলোকে জল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এখানে আমার পালং শাকগুলো 2 মিনিটের মতো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এই পালং শাকগুলোকে আমি জল ঝরিয়ে একটা পাত্রে প্রথমে তুলে নেব। সেদ্ধ করে নেওয়া পালং শাকটা আমি একটা বাটিতে তুলে নিয়েছি। আর এখানে একটা বাটিতে নিয়েছি পেঁয়াজ, রসুন, আদা ও কাঁচা লঙ্কা। এবার এই সেদ্ধ করে নেওয়া পালং শাক আর এই মশলাটা আমি ভালোভাবে একসাথে মিক্সিতে প্রথমে ব্লেন্ড করে নেব। মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে নেওয়ার পর আমি এখানে একটা বাটিতে এই মিশ্রণটা তুলে নিয়েছি। এখন এই মিশ্রণের মধ্যে প্রথমে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব 2 চামচ সাদা তেল। আর আপনাদের বাড়িতে যদি হিং থাকে তাহলে এখানে হিংটা ব্যবহার করতে পারেন। আমার কাছে যেহেতু শেষ হয়ে গেছে তাই আমি এখানে স্কিপ করলাম। তো এবার এই সব কিছুকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দেব ময়দা। তবে আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন। এবার অল্প অল্প করে ময়দা দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। আর বন্ধুরা, পালং পুরি বানানোর জন্য কিন্তু এই ডোটাকে খুব বেশি নরমও করা যাবে না, আবার খুব বেশি শক্তও করা যাবে না, একদম মিডিয়াম করে তৈরি করে নেব। তো এই দেখুন বন্ধুরা, এখানে আমার ডোটা তৈরি হয়ে গেছে। আর এরকম করে কিন্তু এই ডোটাকে তৈরি করতে হবে। এবার আমি এই ডোটা থেকে ছোট ছোট করে প্রথমে লেচি কেটে নেব। আর আপনারা এখানে পালং পুরিগুলো যেরকম সাইজ করে বানাবেন ঠিক সেরকম সাইজ করে কিন্তু এখানে লেচিগুলোকে কেটে নেবেন। আর আমি কিন্তু ঠিক যেভাবে লুচি বানিয়ে থাকি সেরকম সাইজ করেই এই পালং পুরিগুলো তৈরি করব। এবার এখান থেকে একটা লেচি আমি চাটুর উপরে নিয়ে নেব। তারপর এই লেচিটা কিন্তু তেল দিয়ে ভালোভাবে বেলে নিতে হবে। এবার আমি এই লেচিটাকে ভালোভাবে বেলে নেব। আর এটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, একটু মোটা করেই বেলে নিতে হবে। তো এই দেখুন বন্ধুরা, আমি কিন্তু ঠিক এরকম মোটা করে এই লেচিটাকে বেলে নিয়েছি। এবার এই পালং পুরিটা ভেজে নেওয়ার জন্য আমি তেলটাকে একদম ভালোভাবে গরম করে নিয়েছি। আর এই পালং পুরিটা দেওয়ার আগে তেলটাকে মিডিয়াম আঁচে করে দেব। তারপর এই পালং পুরিটা গরম তেলের মধ্যে দিয়ে দেব। এবার পালং পুরিটা গরম তেলে দেওয়ার পরে ঠিক এইভাবে করে পালং পুরিটার ওপরে একটু তেল ছিটিয়ে দিতে হবে। আর কিছুক্ষণ পরেই দেখুন বন্ধুরা, এই পালং পুরিটা কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে। এবার আমি এই পালং পুরিটাকে উল্টে পাল্টে খুব সুন্দর করে ভেজে নেব। আর এই পালং পুরিগুলো ভাজতে কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না, খুব অল্প সময়ের মধ্যে ভাজা হয়ে যায়। তো এখানে আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এই পালং পুরিটাকে ভেজে নিয়েছি। এবার এটাকে তেল ঝরিয়ে একটা প্লেটে তুলে নেব। তারপর বাকি পালং পুরিগুলোকেও আমি ঠিক একইভাবে তৈরি করে নেব। তো বন্ধুরা, আপনারা এই পালং পুরিগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই পালং পুরিগুলো ঠিক কতটা লোভনীয় হয়েছে। আর বাড়ির ছোট থেকে বড় কিন্তু এই পালং পুরিগুলো খেতে খুবই পছন্দ করবে। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন। তার সাথে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।